আমাকে ভয় করো, সুবহানাল্লাহ বলে। যারা ঈমানদার আল্লাহ তাদের বললেন তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়, অন্তরে ভয় করো। কারণ ভয় অনেকে মুখে করে, কেউ অন্তরে করে, আছে না নাই? মুখ দিয়ে ভয় করা লোক আছে। মুখ দিয়ে ভয় করি কখন? যখন চৈত বৈশাখ মাসে উত্তর দিক থেকে ঝড় উঠে আসে, মাঠে ঘাটে হাটে যে যেখানে থাকি দৌড়ে বাড়িতে আসে, ঝড়ের অবস্থা ভালো না, মেঘের অবস্থা ভালো না, দৌড়ে বাড়িতে আসতেছে, বাবা শাল বা ঝড় নিয়ে ঘরে উঠতে তুফান উঠে আসতেছে, অবস্থা ভালো না। যখন ঝড় উঠে গেল, ঘরের মধ্যে ঢুকে তুফানি একটা দোয়া আছে, সবাইও দোয়া জানে, জানেন নাকি? কোন দোয়া? কোন তো? হ্যাঁ, এ দোয়া সকলেই জানে, হিন্দুরা এ দোয়া হয়। আমার বাড়ির কাছে নরেশ পরেশ নামে দুইজন আসিল, তো ওই এক বছর ঝড় হয়েছে, তো আমি সকালবেলা ব্রাশ করতে করতে নদীর ধারে গেছি, আমার বাড়িটা নদীর ধারে। তো যা দিকে ওরা দুই ভাই ওই হাল কাছাতেছে, আর আমাকে বলতেছে মামা ঘর বাড়ি কেমন আছে? মামা আলহামদুলিল্লাহ ভালো আছে। তা আপনার খবর? ওনার বাড়িটা আবার নদীর একবার পারে পার, মানে বাতাস ডাইরেক্ট যা লাগে। তো করতেছে মামা ও আর কয়েন না, ও আর কয়েন না, সে কি জ্বরে মামা ভগবান ভগবান করে আর কুলে না, পরে আল্লাহ আল্লাহ করে একটু থামে বাবু। কি কর? খেলায় ফলে মানুষ আল্লাহকে ডাকে, বিপদে ফলেই আল্লাহকে ডাকে, বিপদ চলে গেলেই মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন ঝড় উঠে আসে তখন দেখবেন ওই ঘরের ভিতরে বসে, ঘরের ভিতরে তুফানের দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফানের দোয়াটা পড়তে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনি করে দোয়া পড়তে থাকে। যখন একটা ঝাঁকি, আল্লাহ রে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এত সময় মনে মনে বলতেছিল, যখন একটা ঝাঁকি মারছে তখন জোরে জোরে, এত জোরে দোয়া পড়, দোয়া পড়, দোয়া পড়ছে, ঝড় চলে গেছে, বেটা ফজর নামাজ কাজা দিছে। এর নাম হলো মুসলমান। কথা কর, মুসলমানের নাম। বিপদ আসতে আল্লাহকে ডাকে, বিপদ চলে গেলেই আল্লাহকে ভুলে যায়। কিন্তু নবীজি কি বলেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, মা বিপদ যত বেশি দেখবে তত বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে। আর আমরা যদি বিপদ একটু বেশি দেখি, নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, কই যা আর নামাজও পড়বো না, দান করে তো করবো, মোট শিল আমারই খেতে। হ্যাঁ, শিল পড়ার জায়গা পেলে সুদের খাতে একটা শিলও নেই, মোট শিল আমারই খেতে, যা আর নামাজও পড়বো না, দান করা তো করবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। জোরে কোন কি? মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। ওয়া জান্নাতু মিনাল কাফিরিন, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। অনেক মুসলমান এটা মনে মনে কয়, অনেকে আমাদেরকে, হুজুর এত বিজাতি আর এত ধনী, আল্লাহ মানে না, অথচ তারা আল্লাহ মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, অথচ তারা পৃথিবীতে সবচেয়ে বড় ধনী। আরে বেটা বুঝতে হবে, কারণ তাদের জন্য দুনিয়াটাই জান্নাত, তারা তো দুনিয়াতে সুখ ভোগ করবে, যা খুশি তাই করবে। কিন্তু মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। এখানে যত ঈমানদার যত বেশি কিছু চলবে, তার তত বেশি বিপদ হবে, কারণ তার জন্য এটা হলো জেলখানা। জেলখানায় কয়েকখানায় আসামি সুখে থাকে না দুঃখে থাকে? জোরে বলে। তাহলে মুমিন বান্দা যারা, ঈমানদার যারা, এই দুনিয়াটা তাদের কষ্টের জায়গা, এপার মৃত্যু পারি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দা, ঈমানদার বান্দা, এপার মৃত্যু পারি জান্নাত। শুধু মৃত্যু নামক পর্দা ভেদ করে কবর নামক গেট দিয়ে বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মৃত্যুর পরে, মৃত্যুর বরণ করার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু নামক পর্দা ভেদ করে কবর নামক গেট দিয়ে সরাসরি আল্লাহর জাহান্নামে চলে যাবে। জান্নাত তার জন্য হবে না, কারণ দুনিয়াতে সুখ ভোগ করে গেছে। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আসলে এখানে প্রধান অতিথি সাহেবের